হাসিয়া কাঁদিয়া প্রেমে গড়াগড়ি, পুলকে ব্যাপিল অঙ্গ, চণ্ডালে ব্রাহ্মণে করে কোলাকুলি, কবে বা ছিল এ রঙ্গ? ডাকিয়া হাঁকিয়া খোল করতালে, গাহিয়া ধাইয়া ফিরে, দেখিয়া সমন তরাস পাইয়া, কপাট হানিল দ্বারে। এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সোর, কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গে, রতি না জন্মিল তোর। কীর্তনের আনন্দে শ্রীখোলের উপস্থিতি অনেকটা রান্নায় নুনের মতো। নুন ছাড়া তরকারি আর শ্রীখোল ছাড়া কীর্তন প্রায় সমগোত্রীয়। দীর্ঘ 25 বছর ধরে শ্রীখোলের ব্যবহার আজও প্রায় অপরিবর্তিত আছে শব্দে ও ছন্দে। বিষয়টি অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় একটি বাদ্যযন্ত্র নির্মাণের সঙ্গে জড়িত কমপক্ষে 3টি জনগোষ্ঠী এর দ্বারা উপকৃত হচ্ছে আর্থিকভাবে। প্রথমেই কাঁড়ি প্রস্তুতকারক, অর্থাৎ মাটির আধার তৈরি করছে যারা, দ্বিতীয়ত ছাউনি দিচ্ছে যারা, এবং তৃতীয়ত যারা আনন্দের সঙ্গে কীর্তন পরিবেশন করছে। এরা প্রতিটি স্তরে তাদের উপযুক্ত পারিশ্রমিক পাচ্ছে এবং প্রত্যেকের ওপর নির্ভরশীল। প্রথমে আসা যাক প্রস্তুতকারকের কথায়। পশ্চিমবঙ্গের সর্বত্র এই শ্রীখোলের মাটি ও শিল্পী পাওয়া যায় না বা কৌশল সবার আয়ত্তাধীন নয়। বংশ পরম্পরায় 2টি জায়গায়, মূলত নদিয়ার মাঝদিয়ার চন্দননগরে ও গাজনায় কাঁড়ি প্রস্তুত হয়। মাঝদিয়ার স্বদেশপাল ও সত্যপালের বংশানুক্রমিক উৎপাদনের ইতিহাস প্রায় 180 বছরের প্রাচীন। এরা শ্রীখোল বিক্রি করে প্রতি বছর প্রায় 70 থেকে 75 হাজার টাকা লাভ করেন। প্রধানত এঁটেল মাটি ও পরিমাণ মতো সাদা বালি মিশিয়ে ঘূর্ণায়মান চাকাতে হাতের কৌশলে প্রস্তুত হয় খোলের আদল। 2টি মুখ বাঁশের কাঠির মাধ্যমে তৈরি হয়। তারপর রোদে শুকিয়ে ধীরে ধীরে পিটিয়ে খোলের আকার দেওয়া হয়। পাটের আঁশ দিয়ে ভিতর ও বাহির মসৃণ করা হয়। পরে শুকিয়ে পুড়িয়ে পরিপূর্ণ আকৃতি পাওয়া যায়। মহিলারা নয়, পুরুষেরাই এই কাজে যুক্ত থাকে। মাসে প্রায় 80 থেকে 85 কাঁড়ি বিক্রি হয়। নবদ্বীপ ও মায়াপুরের মূলত দাসেরা এই খোল কেনে, তবে জ্বালানি ও মাটির দাম ক্রমশ বৃদ্ধি পাওয়ায় এবং সরকারি সাহায্য না পাওয়ায় এই শিল্প একেবারেই অলাভজনক হয়ে উঠছে। ভবিষ্যৎ প্রজন্ম এই পেশায় উৎসাহিত হচ্ছে না। সবচেয়ে বড় সমস্যা বাজারের অনিশ্চয়তা, ফলে বিনিয়োগের ঝুঁকি থাকছে। আবার যারা এই খোল ছাউনি দিচ্ছে ও বাজারে বিক্রির উপযুক্ত করে তুলছে, তারাও কিছু অর্থের সংস্থান করছে। এদের মতে খোল তৈরিতে খরচ পড়ে মোটামুটি 80 থেকে 1000 টাকা, সময় লাগে 4-5 দিন। এর সঙ্গে রয়েছে পরিশ্রম। শ্রীখোল বিক্রি হয় 3000 থেকে 3500 টাকায়। মাসে 2-3টি শ্রীখোল বিক্রি হয়। বড় বৈষ্ণবী অনুষ্ঠানে অর্ডার সাপ্লাই করা হয়। মৃদঙ্গ বা শ্রীখোল বাদক বিভিন্ন কীর্তনে দক্ষতা প্রকাশ করে অর্থ উপার্জন করে। নবদ্বীপে প্রায় 15 থেকে 17 জন আছে যারা শ্রীখোল বাজিয়ে তাদের সংসার প্রতিপালন করছে। তবে খুব সচ্ছলভাবে নয়, বরং বহু প্রতিকূলতার সঙ্গে। বাস্তবে বিষয়টি থেকে অর্থ উপার্জন গৌণ বিষয়। শিল্পীর কাছে আনন্দ প্রদানই আসল কথা। নবদ্বীপের পুরানো ভজনকুঠির বৃদ্ধ কীর্তনিয়া নিমাই দাস 45 বছর ধরে এই পেশার সঙ্গে জড়িত। তিনি 500 থেকে 1000 টাকা পর্যন্ত উপার্জন করেছেন এক একটি অনুষ্ঠানে। আবার শ্রীখোল বাজানোর তালিম বা প্রশিক্ষণ দিয়ে মাসিক কিছু বেতনও পেয়েছেন। অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, এমনকি বাংলাদেশেও গিয়েছেন। তবে বর্তমান প্রজন্মের আকর্ষণ ক্রমশ কমছে এই পেশায়। এবারে করতলের প্রসঙ্গে আসা যাক।
আমাদের দেশীয় বাদ্যগুলির মধ্যে করতালের ভূমিকা স্বতন্ত্র। খোল ও করতাল একে অপরের পরিপূরক হয়ে কীর্তনকে শ্রুতিমধুর করে তোলে। নবদ্বীপে করতাল তৈরির ইতিহাস ঐতিহ্যমণ্ডিত, কারণ নবদ্বীপ কাঁসা শিল্পের শক্তিশালী ঘাঁটি। নবদ্বীপের তৈরি করতাল কলকাতা, বৃন্দাবন, ত্রিপুরা, মণিপুর এবং বিদেশিদের হাত ধরে বহির্বিশ্বেও পাড়ি দেয়। করতাল কাঁসা এবং পিতল উভয়েরই হয়, তবে পিতলের করতাল যেখানে প্রতি কেজি 450 টাকা পাইকারি, সেখানে কাঁসার করতাল প্রতি কেজি 770 টাকা। প্রতি কেজিতে কারিগরের পারিশ্রমিক 20 থেকে 35 টাকা। তবে একসঙ্গে 4-5 জন শ্রমিকের প্রয়োজন হয়। একদিনে গড়ে 30 কেজি করতাল তৈরি করা যায়। শ্রমিকের গড়ে দিন প্রতি আয় 600 টাকা। আবার যে বিক্রি করে তারও মুনাফা হয়। নবদ্বীপে এরকম 15টি কারখানায় করতাল তৈরি হয়। হিসাব করে দেখা যায় গড়ে 300 কেজি প্রতি মাসে ও বছরে 3600 কেজি। আধুনিক প্রযুক্তির ব্যবহার করতাল তৈরিতে চালু হলেও শ্রমের চাহিদা কোনো অংশে কমেনি। তবে দক্ষ শ্রমিকের যোগান ক্রমশ হ্রাস পাচ্ছে। শিক্ষিত বেকারেরা এই অর্থ রোজগারের ক্ষেত্রটিতে মনোনিবেশ না করলেও পুরনো শ্রমিকরাই প্রধানত এর সঙ্গে যুক্ত। বাদ্যযন্ত্রটি তৈরিতে যে বিশিষ্টতা বা মৌলিকতা, তা এই শিল্পকে আজও বাঁচিয়ে রেখেছে। সর্বোপরি বৈষ্ণবীয় আদর্শ প্রতিপালনের ক্ষেত্রে বাদ্যযন্ত্র হিসাবে করতালের জুড়ি মেলা ভার। নমস্কার।